ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের আমাদের ভিডিওর বিষয় বাংলা শিক্ষা এসএমএস পোর্টালের শিটে খুব সহজে এবং সঠিকভাবে মার্কস এন্ট্রি করার পদ্ধতি। তো বাংলা শিক্ষার যে নতুন আপডেট আছে, যে একটি অফলাইন শিটের মাধ্যমে এবার মার্কস এন্ট্রি করা যাবে, তো সেই মার্কস এন্ট্রি করার জন্য একটি অনলাইন থেকে একটি এক্সেল শিট ডাউনলোড করে নিতে হবে। তো সেটা করার জন্য যেটা করতে হবে, প্রথমেই আমাদের বাংলা শিক্ষার এসএমএস পোর্টালের পেজটি খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর বাঁ দিকে যে অপশানগুলো আছে তার মধ্যে থেকে যে অপশানটা আছে ইভ্যালুয়েশন, এই ইভ্যালুয়েশনে ক্লিক করতে হবে। ইভ্যালুয়েশনে ক্লিক করলে এটার ভেতরে অনেকগুলো অপশান খুলে যাবে। তার মধ্যে একটি অপশান পাবেন আপনারা, ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস ডট আপলোড। এই অপশানটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আরেকটি স্ক্রিন আসবে, যে স্ক্রিনে আমাদের কিছু তথ্য চাইবে, যেখানে উপর একটা হেডিং দেখবেন, ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কসের আপলোড। এটা আন্ডার মিডিয়াম থাকলো। আপনি এখান থেকে ক্লাস চুজ করে নিলেন, আপনি কোন ক্লাসের শিটটা ডাউনলোড করতে চান। সাপোজ ক্লাস 5-এর, তো এটাই সিলেক্ট করলাম। তারপর সেকশন চুজ করতে বলবে, সেকশন চুজ করে নিলেন। টার্ম ইভ্যালুয়েশন 1ই থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই, কারণ এখনও ইভ্যালুয়েশন 1-এরই মার্কস এন্ট্রির কাজ চলছে। তারপর এখান থেকে ক্যাটেগরির থেকে আপনি ফর্মেটিভ, সাবমেটিভ নাকি প্র্যাকটিক্যাল, প্রজেক্ট, ওরাল যেটা করতে চান। আমরা ফর্মেটিভ করতে চাই, তাই ফর্মেটিভে ক্লিক করে জেনারেট এক্সেল এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার অফলাইন এক্সেল শিটটি ডাউনলোড হতে শুরু করবে। যথারীতি এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে আপনাকে সেই ফাইলটি ওপেন করে নিতে হবে। একটু সময় লাগছে, ডাউনলোড হয়ে গেছে। এবার ফাইলটিকে ওপেন করছি। ফাইলটিতে যে অপশানটি পাবেন সেটাতে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলেই দেখবেন একটা পপ আপ আসবে, যেই পপ আপটাকে আপনাকে ইয়েস করতে হবে। তারপর আরেকটি পপ আপ আসবে, যেটাকে আপনাকে ক্লোজ করে দিতে হবে। এই হলো আপনার সেই এক্সেল শিট, যেখানটা আপনি স্টুডেন্টের মার্কসগুলোকে এন্ট্রি করতে পারবেন। এখানে প্রত্যেক সাবজেক্টের আন্ডারে 5টি করে প্যারামিটারে ভাগ করা আছে, যেগুলো আপনারা আগে একটা একটা করে করছিলেন, সেটা এখানে একসাথে করতে পারবেন। এবার কোনো একটা স্টুডেন্টের কোনো একটা অপশানে যদি আপনাকে নম্বর এন্ট্রি করতে হয়, আপনি একটা একটা করে এরকমভাবে এতদিন করে আসছেন। কিন্তু এখানে একটা শর্টকাট আপনি ইউজ করতে পারেন। সাপোজ যে কোনো একটা প্যারামিটার একটা নাম্বার বসালেন, তারপর এই প্যারামিটারটাকে ধরে যদি আপনি পাশে এরকম করে টেনে দেন, দেখবেন সবগুলোর ক্ষেত্রেই নম্বর সেম বসে গেল। এবার যদি মনে হয় আপনার নিচের দিকের স্টুডেন্টগুলোকেও সেম একই নাম্বার দেবেন, তাহলে আপনি এটাকে ধরে এরকম করে টেনে দিন, তাহলেও সেম নাম্বার বসে যাবে। ঠিক এরকম করে যদি মনে হয় প্রত্যেকটা প্যারামিটারে আপনি এরপরে অন্য একটা নাম্বার চেঞ্জ করবেন, সেই নম্বরটাকে দিয়েও ঠিক এরকম করে টেনে দিবেন এবং নিচের দিকে এরকম করে টেনে দেবেন। এতে প্রত্যেক স্টুডেন্টের খুব শর্টকাটে একসাথে অনেক কম সময়ের মধ্যে আপনি নাম্বারগুলো এন্ট্রি করে ফেলতে পারবেন। নাম্বার এন্ট্রি হয়ে গেলে একটা জিনিস মনে রাখবেন, এই ফাইলটিকে আপনাকে সেভ না করে সেভ অ্যাজ করতে হবে। যদি সেভ করেন, সেই ক্ষেত্রে কিছু কিছু সময়ে দেখা যাচ্ছে এই মার্কসগুলো সব জিরো হয়ে যাচ্ছে সেভ করা ফাইলের মধ্যেও। আপনাকে সেভ অ্যাজ করতে হবে। সেভ অ্যাজ করার ক্ষেত্রেও নিয়ম আছে। আপনি যখন সেভ অ্যাজ করবেন, ফাইলের নামটাকে নিয়ে কোনো আপনি এডিট করবেন না। যা নাম আছে আপনি সেই নামেই ফাইলটিকে সেভ করবেন। সেভ করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো আবার পুনরায় বিএস পোর্টালে ফিরে যেতে হবে। ফিরে গিয়ে সেই মার্কসগুলোকে আপলোড করার জন্য আপনাকে ঠিক এই আগের মতোই ইভ্যালুয়েশন যে অপশান আছে, এটার ভেতরে আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল আছে, এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করলেই আপনার সামনে আবার আর একটি পেজ খুলবে, যেখানে লেখা থাকবে আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল। সেখান থেকে মিডিয়াম আগে থেকে থাকবে, আপনি ক্লাস থেকে ক্লাস চুজ করবেন, সেকশন থেকে সেকশন চুজ করবেন। ইভ্যালুয়েশনটা এটা চেঞ্জ করার কিছু নেই। ক্যাটেগরি থেকে ফর্মেটিভ ইভ্যালুয়েশন এটা চুজ করবেন। আর চুজ ফাইল থেকে আপনি সেই ফাইলটিকে নিয়ে আসবেন, যেই ফাইলটিকে আপনি এখনই আপনার মার্কসগুলো দিয়ে সেভ করেছেন। আপনার যেই মার্কসগুলো দেওয়া সেভ করা আছে, সেই ফাইলটিকে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলেই দেখবেন সামনে এখানে ফাইল নেমটি শো করবে এবং তার পাশে যে আপলোড এক্সেল কথাটা আছে, এই আপলোড এক্সেলে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফাইলটি আপলোড হয়ে যাবে এবং আপলোড করার 15 মিনিটের মধ্যেই আপনি আপনার মার্কসগুলো দেখতে পারবেন। তো
তো মার্কসগুলো দেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আগের মতোই ব্যাপারটা আছে, এই ভ্যালুয়েশনেই আছে। আপনারা যখন এর আগে মার্কস এন্ট্রি করতেন তখন লেখা থাকতো ফর্মেটিভ মার্কস এন্ট্রি, সাবমিটিভ মার্কস এন্ট্রি। এবার সেটাকে চেঞ্জ করে শুধু ফর্মেটিভ এবং সাবমিটিভ লিখে রেখেছে। আর আগে যেটা থাকতো মার্কস ভিউ ফর্মেটিভ, মার্কস ভিউ সাবমিটিভ, তার বদলে লেখা আসছে এবার ফর্মেটিভ রিপোর্ট, সাবমিটিভ রিপোর্ট। তো ফর্মেটিভ রিপোর্ট এই অপশনটিতে গেলে আপনি নাম্বার দেখতে পারবেন। তো ফর্মেটিভ রিপোর্টে ক্লিক করার পর আপনাকে আর একটা সামনে যে পেজ দেবে সেই পেজের মধ্যে আপনাকে সবগুলো চুজ করে নিলে আপনি নাম্বারগুলো দেখতে পারবেন। আমি যথারীতি ক্লাস 6-এর মার্কস এন্ট্রি করে রেখেছি, তাই আমি আপনাদের এটাই দেখাচ্ছি, কিছুক্ষণ আগেই করেছি। ক্লাস 6 সেকশন। এবার আপনি এখান থেকে যে কোনো সাবজেক্ট নিতে পারেন, কেন অ্যাট এ টাইম সবগুলো সাবজেক্টের মার্কস এন্ট্রি হয়েছে। আপনি যে কোনোটা সাবজেক্ট চুজ করবেন, টার্মটা চেঞ্জ করার কিছু দরকার নেই, ক্যাটেগরিটা ফর্মেটিভই থাকবে, একাডেমিক ইয়ারও চেঞ্জ করার কিছু দরকার নেই। আপনাকে এখান থেকে শুধু সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করলেই দেখবেন একটু সময় লাগবে, নেট স্লো আছে জন্য। ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার সেই নম্বরগুলো স্ক্রিনের মধ্যে চলে এসেছে, যেগুলো আপনি স্টুডেন্টদেরকে নম্বর দিয়েছেন। এই খুব সহজ পদ্ধতিতেই আপনি এবার SMS পোর্টালের মার্কস এন্ট্রি করতে পারবেন।